আসসালামু আলাইকুম, শুভ দুপুর। খুব প্রয়োজনীয় একটা রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা ছিল কাবাবের। কাবাব আমরা অনেকেই বাসায় রেডি করতে গিয়ে একটু প্রবলেমে পড়ে যাই। তো আমার শর্টকাট একটা রেসিপি। আমি রান্না নিয়ে কখনোই খুব গুরুতর কিছু ভাবি না। শর্টে যেটা হয়ে যায় সেটাই করি, জাস্ট খেতে ভালো লাগলেই হলো। তো খুব দারুণভাবে সহজ ওয়েতে কাবাব করে ফেললাম, সেটাই সবার সাথে শেয়ার করছি। খুবই টেস্টি ছিল, দারুণ ফ্লেভার। এ তো গরুর মাংস, হাড় চর্বি ছাড়া ফ্রেশ গরুর মাংস নিয়ে নিলাম। আর ছিল বুটের ডাল। ডালটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেন মাংস, ডাল আর মশলা একসাথে সিদ্ধ করে নিব। মশলাটা বেশ ইম্পর্টেন্ট, কী শেয়ার করছি এখানে। দারুচিনি, এলাচি, হোয়াইট পেপার, বড় কালো গোলমরিচ আর ছিল লবণ, সব একসাথে দিয়ে। কালো গোলমরিচটা খুবই দারুণ ছিল, ওটার ফ্লেভার খুব ভালো লাগছে খেতে। আর দিয়ে দিলাম আস্ত রসুন, পেঁয়াজ। এই তো খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম, একদম কোনো পানি থাকবে না এইভাবে। পরে পাটায় বেটে এটাতে আমি 2টা ডিম দিয়ে দিলাম। পাটাতে বেটে নিছি, খুবই সফট, একটা বাটা দিলেই হয়ে যায়। আমার ছেলে আমাকে সাহায্য করছে, ও ডিম ভেঙে দিল, কারণ আমার ছেলেই আমাকে কাবাব বানাতে বলল। ওর নানু বাসায় খাইছে, ও এখন বাসায়ও খাবে। তো খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি চটকে, কারণ ডিম, মাংস, ডাল সব বেটে নেওয়া, ডিমটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এত সুন্দর করে মাখা হয়ে গেছে, একটু সময় নিয়েই মাখলাম। আমি একটু বড় বড় সাইজ করছি, যেন 2টা করে খেলেই আমার বাচ্চাদের হয়ে যায়। আরও ছোট করেও করা সম্ভব, আমি একটু বড় করছি। এমনভাবে করলাম যেন ফেটে না যায়। খুবই দারুণ ছিল এবং খুব শর্ট টাইমে আমি একাই হাত দিয়ে করে নিলাম। কিছুটা আবার ফ্রিজেও রেখে দিলাম। তো একটা বক্সের কয়েকটা রেখে এটার উপর একটা পলি দিয়ে আবার রেখে দিচ্ছি, যেন একটার সাথে একটা লেগে না যায়। এবার যখন তখন আমার ছেলেরা খেতে পারবে, ওরা খেতে চাইলে আমি ভেজে দিতে পারবো। একসাথে একটু পরিমাণে বেশি বানালাম, কিছুটা রেখে দিলাম। 5 উইকস 6 উইকস রেখে দেওয়া যাবে। এই তো বক্সটা ফ্রিজে রেখে দিব। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।